দোয়া ইউনুস অনেক পাওয়ারফুল একটি দোয়া এবং অনেক ফজিলতপূর্ণ আমল। এই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন এবং ইউনুস আলাইহিস সালামের সম্বন্ধে আমরা সকলেই জানি। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা এই দোয়ার কারণে তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিল। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোনো ব্যক্তি যদি এই দোয়া করেন তাকেও আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের মতো উদ্ধার করবেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প, দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া কবুলের গল্প। তিনি দোয়া ইউনুস আমল করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে দোয়া ইউনুসের মাধ্যমে উদ্ধার করেছিলেন এবং তার দোয়া কবুল করেছেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তার দোয়া কবুলের গল্প তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটাই আপনাদের মাঝে আমি হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি আমার ওই পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের দোয়া কবুলের গল্পের ভিডিওটি শুরু করা যাক। তিনি প্রথমে লিখেছেন, দোয়া ইউনুস আমল করে আমার অসম্ভব দোয়া কবুল হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একজন মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। এরপরে তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে আমার বিয়ের জন্য আমি দোয়া করেছি, কিন্তু আমার পছন্দ মতো ঘর, স্বামী কিছুই মিলতেছিল না। এরই মাঝে রমজানের আগে আমার একটি বিয়ের প্রস্তাব আসে। যথারীতি ছেলেপক্ষ আমাকে দেখতেও আসে এবং তৃতীয় রমজানে তারা খবর পাঠায় আমাকে তাদের পছন্দ হয়েছে। তারা বিয়ের সম্বন্ধে সামনে কথা এগোতে চায়। এই কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওই ছেলেটাকে আমার একদমই পছন্দ হয়নি, আর আমার পরিবার কখনো আমার মতামত জানতেও চাইবে না। পরিবারের সবাই রাজি, কিন্তু আমি রাজি না। এমত অবস্থা আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। ঠিক ওই দিন থেকেই দোয়া ইউনুস আমল করা শুরু করে দিই। উঠতে বসতে ঘুমানোর আগে সব সময় আমি দোয়া ইউনুস আমল করতে থাকলাম। তাহাজ্জুদ নামাজের সময়, ফজরের নামাজের সময় এবং ফজরের নামাজের পরে, এভাবে 3 থেকে 4 দিন আমি দোয়া ইউনুস আমল করেছি এবং দোয়াও করেছি আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন। কথা এগোনোর আগেই সব কিছু পিছিয়ে গিয়েছে। আমার দোয়া কবুল হওয়াতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবেন আমি কখন সেটি ভাবতেই পারিনি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই। আমি প্রতিটা মেয়ের পরিবারকে বলতে চাই, হতে পারেন আপনি বাবা অথবা মা, বড় ভাই কিংবা বড় বোন। আপনাদের অধীনে যে মেয়েগুলো আছে, যাদের বিয়ের জন্য আপনি দায়িত্ব পেয়েছেন, যাদের বিয়ে আপনি দিতে চাইছেন, বিয়ে দেওয়ার আগে অন্তত সেই মেয়েগুলোর মতামত নেবেন। একজন মেয়ের মতামত ছাড়া, তার অপছন্দ হওয়া সত্ত্বেও তার সাথে বিয়ে দেওয়া, এটা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা যে কত বড় অপরাধ এটা আপনি নিজেও জানেন না। আর সেখানে মতামত নেই, সেই ছেলেকে তার পছন্দ না, তারপরেও তাকে জোর করে বিয়ে দিচ্ছেন। এর মানে তাকে সরাসরি আগুনে ঠেলে দিচ্ছেন। তাকে তার পছন্দই না, তারপরেও তার সঙ্গে তাকে জোর করে বিয়ে দিচ্ছেন। এটা মাথায় রাখবেন, যার সাথে একবার বিয়ে হয় তার সাথে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে। আপনি একবার চিন্তা করে দেখবেন তো, ভাবতে গেলেই দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। ছেলেকে পছন্দ না থাকার সত্ত্বেও তার সাথে সর্বদা নাটক করে চলতে হবে, তার খুশিতে খুশি করতে হবে, সেই ছেলেটার হাসিতে তাকে হাসতে হবে, পরিবারের হাসিতে হাসতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, কিন্তু নিজের বলতে নিজের খুশি কিছুই থাকবে না। এটা কখনোই করতে যাবেন না। এটা অনেক বড় অপরাধ। অবশ্যই বিয়ে দেওয়ার আগে মেয়ের মতামত নেবেন। যদি ভুল বোঝে তাহলে তাকে বোঝাতে পারেন, কিন্তু তার অমতে কখনোই তাকে বিয়ে দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের দোয়া কবুলের গল্পের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।